আপনারা হয়তো রোজ একই খাবার খেতে খেতে বোরিং হয়ে গেছেন, তাই আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটার নাম হচ্ছে গার্লিক সিজলারিং মাশরুম। তো এটা বানানো খুবই সহজ। বাড়িতে যদি মাশরুম থাকে আপনি খুবই সহজভাবে এটা বানিয়ে নিতে পারবেন। আর আপনাদের সবাইকে বাংলা ট্র্যাডিশন কিচেনে স্বাগত। এই রেসিপি বানানোর জন্য আমি মাশরুম নিয়ে নিয়েছি 250 গ্রাম। মাশরুমগুলো ভালো করে জলে ধুয়ে নেবেন, যেহেতু মাশরুমের উপর কালো স্পট থাকে তার জন্য ওগুলো ভালো করে ধুয়ে নেবেন। এবার আপনারা মাশরুমগুলো কেটে নেবেন। যে মাশরুমগুলো মিডিয়াম সাইজ আছে ওগুলো দুভাগে কাটবেন, আর যেটা একটু দেখছেন বড় সাইজ ওটা 4 ভাগে কেটে দেবেন। মাশরুমগুলো বেশি ছোট সাইজ করবেন না, আমি যে সাইজে কেটেছি আপনারাও একইভাবে ওই সাইজে কেটে নেবেন। এই মাশরুমের রেসিপিতে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে রসুন। রসুনগুলো আমি কুচিয়ে নিয়েছি, আমি 10 থেকে 12টা রসুন দিয়েছি। আপনারা চাইলে যদি একটু বেশি রসুন খেতে চান তাহলে একটু বেশি পরিমাণ দিতে পারেন। এবার আমি গোলমরিচগুলো একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। গোলমরিচগুলো ভেজে নিয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই একটা করে দেবেন, এবং এই ছোট ভাইটার পাশে অবশ্যই থাকবেন। গোলমরিচগুলো আমি ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বা কড়াইতে আপনি 1.5 চা চামচ বাটার দিয়ে দেবেন। এর মধ্যে আপনাদের জন্য একটা ছোট টিপস আছে, তো ভালো করে শুনবেন। রসুনগুলো যে কুচিয়ে রেখেছিলেন তার থেকে অর্ধেকের বেশি আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা রেখেছি ওটা আপনারা একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে ব্রাউন করে ভেজে নেবেন। এরপর আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেব। মাশরুমগুলো এবার ভালোভাবে শ্যালো ফ্রাই করে নেবেন। শ্যালো ফ্রাই করার জন্য মাশরুমটাকে 5 থেকে 10 মিনিট রসুনের সঙ্গে আপনি নাড়িয়ে নেবেন। রসুনের সঙ্গে নাড়ানোর ফলে রসুনের ফ্লেভারটাও এর মধ্যে ঢুকবে। তার সঙ্গে আমি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেব। গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিয়ে আপনারা 5 থেকে 10 মিনিট এইভাবে তাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন। এর মধ্যে আমি এবার ক্রিম অ্যাড করছি। আপনারা বাজারে ইজিলি আমুলের ক্রিম পেয়ে যাবেন, ওই ক্রিমটা আমি অ্যাড করেছি। আপনাদের কাছে যদি পাজলি পাতা থাকে, ড্রাই পাজলি পাতা, তাহলে এর মধ্যে 1 চা চামচ পাজলি পাতা দিয়ে দেবেন এবং 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেবেন। এবার সিজলারিং করার জন্য আমি একটা লোহার পাত্র ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো একটা ফ্রাই প্যান ইউজ করতে পারেন, লোহার হলেই হবে। তো সেটা ভালো করে গরম করে নেবেন। পাত্রটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1/2 চা চামচ বাটার দিয়ে দিয়েছি। তার মধ্যে মাশরুমগুলো আমি এবার দিয়ে দিয়েছি। এই যে মাশরুমের একটা স্মোকি ফ্লেভার উঠছে, এটাই সবথেকে খাবারের সময় আকর্ষণ করে এবং খেতে খুবই ভালো হয়। এবার আপনারা রসুনগুলো যে লাল করে ভেজে রেখেছিলেন এই মাশরুমের উপর ভাজা রসুনগুলো দিয়ে দেবেন, দিলে খেতে দুর্দান্তই লাগে। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।